হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কি ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যাঁ, আজকে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করব। ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো ফার্স্ট টাইম যেহেতু সব কিছু তার নিজে পারবো না, একটু আম্মুর হেল্প নিব। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, এরপর 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট একত্রে মিক্স করা আছে। আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এখানে আমি সব মশলা ঢেলে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি এবং বিরিয়ানি মশলা। এরপর এখানে আমি টক দই এবং চিনি নিয়েছি। এর মাঝে আমি একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিব। এরপর এখানে আমি লবণ, টক দই, বিরিয়ানি মশলা যা যা প্রয়োজনীয় উপকরণ আছে সবগুলো দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংস অ্যাড করে দিব। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। একদিকে আমি মাংস কষাতে দিয়ে অপর দিকে আধা কেজি চাল ধুয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি চাল দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিছু গরম পানি নিয়েছি। আর হ্যাঁ, এখানে আম্মু আমাকে একটা ছোট্ট একটা টিপস দিয়েছে যে চালটাকে আমি যত ভালোভাবে ভেজে নিব পোলাওটা তত ঝরঝরা হবে, আর চালটাকে যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় তাহলে পোলাওটা হয়তো একটু নরম হয়ে যাবে। গরম পানি দেওয়ার পরে এখানে আমি কষানো মাংসটাকে ঢেলে দিয়ে পোলাওটাকে আমি দমে বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে। আসলে ভাবতেও পারিনি বিরিয়ানিটা এত ঝরঝরা হবে, এত সুন্দর হবে। এখানে ভাইয়াকে অনেক মিস করছিলাম। যদি ভাইয়া থাকতো তাহলে ভাইয়াকে এখানে আমার বিরিয়ানিটা টেস্ট করাতে পারতাম, আপনাদের অনেস্ট একটা রিভিউ দিতে পারতাম যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এখানে দেখি আম্মু সালাদ কেটে রেডি করে রেখেছে, আর এই দিকে এখন হচ্ছে পরিবেশনের পালা। আমি এখানে একটা গ্লাসে 7 আপ ঢেলে নিয়েছি, আমার প্লেটটা রেডি করে নিয়েছে। আপনাদের সাথে রিভিউ দিব যে আমার আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝে গিয়েছেন আপনারা যে আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি বলতে গেলে এক প্রকার বিরিয়ানি লাভার। বিরিয়ানি বলতে আমি অনেক পাগল বিরিয়ানির জন্য। আপনারা আমার মতো কে কে বিরিয়ানি অনেক পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো দুপুরে লাঞ্চ করার পর আমি গুগলকে নিয়ে বিকালে একটু ছাদে আসলাম। তো অনেক দিন হয় ছাদে আসা হয় না, তো আজকে একটু মনে হলো যে ছাদে আসি। এই যে দেখেন গুগলে ছাদে আসার সাথে সাথে দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। আমি হয়তো আপনাদের একটা আগের ব্লগে বলেছিলাম যে গুগল ছাদে আসলে অনেক দুষ্টামি করার, শরীরটাকে নষ্ট করে। এটাই দেখেন তার প্রমাণ, কিভাবে ওর শরীরটাকে নষ্ট করছে। দেখছেন কিভাবে নোংরা হচ্ছে ও নিজে নিজে। আর হ্যাঁ, আজকে আমি ছাদে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের ছাদের গাছে অনেক বরই ধরেছে, সেটা একটু দেখতে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেও আসলাম।
তো শীতের মধ্যে বড়ই খেতে অনেক মজাই লাগে। কার কার মজা লাগে একটু কমেন্ট করবেন। বড়ই তো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের কাঠগোলাপ গাছে কত সুন্দর কাঠগোলাপ ধরেছে। আমার কাঠগোলাপ তো অনেক পছন্দের একটা ফুল। এটা যেহেতু আমার প্রথম রান্নার ভিডিও শেয়ার করা, তাই হয়তো আমি ভালোভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। আমি ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট ভিডিওগুলোতে হয়তো ভালো কিছু শেয়ার করার। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।